বন্ধুরা হোয়াটসঅ্যাপ, আজকে আমি তোমার সাথে নতুন একটা বিষয় শেয়ার করতে এসেছি। বিষয়টা হচ্ছে তোমরা অনেকে জানতে চাও যে আমার নাট বল্টু আছে কিনা। কি যে লজ্জার বিষয়! মানে আমি বারবার বলি তোমাদেরকে বিষয়টা সম্পর্কে, তাও তোমরা ভুলে যাও। আমার নতুন যেসব ফলোয়ার আছে তারা তো আর জানে না যে আমার নাট বল্টু আছে কি নাই। তারা শুধু শুধু আমাকে সবসময় জিজ্ঞেস করতে থাকে যে আমার কি এটা আছে নাকি নাই। আসলে হয়েছে কি বিষয়টা, আমার আসলে কোনো নাটবল্টুই নাই। আমার জিনিসপাতি এমনি খাওয়া, তার উপরে নাটবল্টু নাই। এর লেগে বুঝতে পারো না তোমরা আসলে যা আছে নাকি নাই, বুঝলো? এখন মেইন কথা হলো যে আমার নাটবল্টু আমি কেমনে হারাইলাম। তো দিনটা ছিল কোনো এক শীতের সকাল। আমার বয়স তখন হয়েছিল 1 বছর। আমার আম্মু আমাকে সকালবেলা সুন্দর মতো খেতে দিয়েছে। আমি যা চেয়েছি তাই দিয়েছে। তারপর আমাকে হাগুমুতু করিয়েছে। করার পর আমাকে বলে কি, "মিকি তুই গিয়ে একটু ঘুমায়। তোর লেগে একটা সারপ্রাইজ ওয়েট করতেছে।" এখন তো আমি বুঝি না, আমি একেবারে অবলা শিশুর মতো গিয়া ঘুমাইছি। তারপর দেখি কি ঘরের মধ্যে 2টা বেড়া ঢুকছে। এখন বেড়ায় আমার ধরছে, এমন একটা ইঞ্জেকশন দিছে, ওরে আল্লাহ! আমি তো একেবারে পুরা টাইট হয়ে গেছি। নড়তেও পারি না, চড়তেও পারি না। আমি বুঝতেছি, আমি তাকায় আছি সবার দিকে, কিন্তু আসলে ব্যাপারটা যে কি হইতাছে, বেড়া দেখি দুমদাম করে করে পিছন দিক দিয়ে কি জানে কাইটা কাইটা ফালাই দিতেছে। আমরা হায় হায়, কি হইতাছে এইসব! আমার পুরুষত্ব নষ্ট করে দিতেছে। আমি তো পুরা মাথায় হাত, কিন্তু কি করবো? আমি বেটাগুলো কোনো যুদ্ধও করতে পারতাছি না। বেটার একেবারে পুরা আমার অবশ করে কি পঙ্গু করে দিছে পুরা। তারপরে তো গেল সারাদিন এই অবস্থা থাকার পরে আমার জ্ঞান ফিরছে বিকাল 3টার দিকে। এরপরে আমার নানি, আমার আম্মাই সবাইরে দেখে আমি তো একেবারে মুন্ডা চাইতেছিল সব ধীরে ধীরে পিডাই। হুম এই হলো আমার নাট বল্টু হারানোর কাহিনী। তারপরে আমার সুস্থ হতে প্রায় 7 দিনের মতো সময় লেগেছে। আর এটা ভয়ের কিছু নেই আসলে, কিন্তু একটু কষ্ট হয়েছে। একটু ল্যাপটপ মারলে হুটুস করে রক্ত টক্ত বের হয়ে যেত। আম্মু আবার আমাকে চোখে চোখে রাখতো, কিন্তু আম্মুরা আমি 2 চোখে দেখতে পারতাম না। আম্মু যতই আমার চোখে চোখে রাখুক, কারণ এই মহিলায় আমার সাথে আর কি বেশি বিশ্বাসঘাতকতা করেছে। আর নানির কথা তো নাই বলি, নানিরে যে এত ভালোবাসি এটার এই এপিডির কথা নাই বলি আমি।